আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক বায়োলজি ক্লাসে যে সকল শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। আমাদের বায়োলজিতে ডিএইচএমএস কোর্সের বায়োলজি বিষয়ে প্রথম বর্ষের বায়োলজি বিষয়ে যে টপিকগুলো আছে আমাদের অধিকাংশ টপিকই কিন্তু শেষ। আমাদের হয়তো ৩-৪টি টপিক হয়তো ভিন্ন ফাঁক করে বাকি রয়ে গেছে। এগুলো ইনশাল্লাহ আমাদের যেহেতু এখনো সময় আছে, আমরা নেক্সট আরও কয়েকটি ক্লাসে ইনশাল্লাহ এগুলো মেক আপ করে দিব। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে বায়োলজি বিষয়ে কোনো একটা টপিক বা কোনো বিষয়ে যদি আপনাদের রিপিট যদি কোনো ক্লাস চান আপনারা জানাতে পারেন, ইনশাল্লাহ আমরা সেটিও করব। আর বিশেষ করে আপনারা যারা এবছর যারা ডিএইচএমএস প্রথম বর্ষ দিচ্ছেন বায়োলজি সাবজেক্ট, অবশ্যই আপনাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যদিও বা অনেকে বিষয়টাকে অনেক অবহেলা করে, অনেকে ম্যাটেরিয়া মেডিকা পড়ে, অ্যানাটমি ফিজিওলজি পড়ে, কিন্তু দেখা যায় যে বায়োলজি বিষয়ে কিন্তু সে দুর্বল থেকেই যায়। একজন ভালো ডক্টর হতে গেলে কিন্তু বায়োলজি বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে খুব ভালোভাবে কিন্তু রপ্ত করতে হবে। বায়োলজির অনেকগুলো বিষয় আমাদের মেডিকেল পার্ট হিসেবে চলে আসে, এবং আমাদের মেডিকেল সায়েন্স কিন্তু বায়োলজিরই একটা বিবর্ধিত একটা শাখা। বায়োলজির যেগুলো ফলিত শাখা আছে, অ্যাপ্লাইড বায়োলজি বলি আমরা, তোর মধ্যে হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সও একটা অন্যতম একটা শাখা। তো অতএব আমাদেরকে বায়োলজি বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। বায়োলজিতে কিন্তু আমরা অ্যানাটমি ফিজিওলজি, তারপর হলো এমব্রায়োলজি, হ্যাঁ, প্রজনন বিদ্যা থেকে শুরু করে আমরা মেডিকেল সায়েন্সের যে টপিকগুলো সব কিছু আমরা কিন্তু পেয়ে যাই। সেজন্য বায়োলজির প্রত্যেকটা বিষয় ভালো করে আমাদের জানা থাকতে হবে। এখানে আমি সিলেবাসটা শেয়ার করলাম। এখানে আমাদের এখানে ছিল জীবনের সংজ্ঞা, প্রোটোপ্লাজমের বর্ণনা, জীববিজ্ঞানের শাখা, জীবের বৈশিষ্ট্য, জীবজড়ের পার্থক্য, উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য। এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন পরীক্ষায় অবশ্যই থাকবে। এই টপিকটা যদি আপনারা ভালোভাবে দেখেন, আমার প্রথম লেকচারগুলো কিন্তু আমি অনেক ডিটেইলে অনেক সময় নিয়ে আমি স্লাইডের মাধ্যমে দেখিয়েছিলাম। সেই রেকর্ডগুলো আপনারা যদি দুই একবার শুনেন, আমার মনে হয় যে আপনাদের বইও পড়া লাগবে না, দুই একবার রেকর্ডটা শুনলেই আপনাদের এই বিষয়টা আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। এরপর আমাদের এখানে উদ্ভিদ কোষের বিষয়গুলো একাধিক ক্লাস আমরা নিয়েছিলাম। কোষ বিভাজনের গুলো আমরা অনেক ল্যান্দি আলোচনা করেছি, কোষ বিভাজন নিয়ে, মাইটোসিস, মিওসিস। এরপর হলো বিভিন্ন রকম টিস্যু নিয়ে বিভিন্ন রকম আমরা আইডিয়া দিয়েছিলাম, এবং প্ল্যান্ট সেলের বিভিন্ন রকম টিস্যু সিস্টেম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, এরপর আমরা আদর্শ ফুলের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছিলাম। এরপর বীজের অঙ্কুরোদ্গম এবং অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় পরিবেশ এই বিষয়েও আমরা আলোচনা করেছি সদ্য। এরপর পেনিসিলিয়াম নিয়ে আলোচনা করেছি আমরা। মোটামুটি ব্যাঙের জীবন চক্র এবং হচ্ছে মানুষের জনন ক্রিয়া, আদর্শ প্রাণীকোষের বর্ণনা, এই টপিকগুলো আমরা আলোচনা করেছি। তাহলে আমাদের কয়েকটা টপিক আমার যদ্দূর মনে পড়তেছে বাদ পড়ে গেছে আমাদের আলোচনায়, এগুলো আমাদের ক্লাস হয় নাই। একটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস সম্পর্কে প্রাথমিক ধারণা, প্রোটোফাইট, 3 নম্বর টপিকটা আমাদের বাদ পড়ে গেছে। এবং আমাদের নিচে দেখেন এখানে ফাইলাম থেকে প্রাণী রাজ্যের শ্রেণীবিভাগ, এই টপিকটাও আমাদের বাদ পড়ে গেছে, এবং অ্যামিবার জীবনচক্র এই টপিকটাও আমাদের বাদ পড়ে গেছে। এরকম 3 থেকে 4টা টপিক আমাদের আমরা এখনো এগুলো আমাদের ক্লাসে এগুলো আলোচনা হয় নাই। এগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে মেক আপ করে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে ব্যক্তিগতভাবে, আমি আমার ফোন নাম্বার বলছি, আপনারা একটু লিখে রাখেন, 01848144199। আমি আবারও বলছি, 01848144199 আমার ব্যক্তিগত নাম্বার। আপনারা আমাকে নক দিতে পারেন। বায়োলজি বিষয়ে যে কোনো সমস্যা যদি আপনারা পড়েন, কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, আপনারা আমাকে নক দিতে পারেন। আর আপনারা বিগত সালের যে কোশ্চেন পেপারগুলো আছে, আপনারা কোশ্চেন পেপারগুলো ভালো করে দেখবেন। সেখানে আপনারা দেখবেন যে আপনাদের কততে পাস, সে বিষয়টা আপনাদের দেখা লাগবে। কততে পাস সেটা আপনারা দেখবেন, এবং হচ্ছে এই ঘরে প্র্যাকটিস করবেন, ঘরে নিজে নিজে 2-1বার পরীক্ষা দিয়ে টাইমিং এর সাথে মিলানোর চেষ্টা করবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ফুল আনসার করার চেষ্টা করবেন। তাহলে আমাদের কোনটা কোনটা বাকি বললাম আমি আবারও বলছি, এখানে আমাদের বাকি রয়ে গেছে প্রোটোফাইটের মধ্যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস সম্পর্কে প্রাথমিক ধারণা, এরপর গেল অ্যামিবার জীবনচক্র, এবং হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসন সম্পর্কে প্রাথমিক ধারণা।
পুষ্পবিন্যাসও আরেকটা টপিক বাদ রয়ে গেছে, সেটা আমাদের আপাতত এটা না পড়লেও চলবে। আমরা আপাতত এই দুইটা টপিক শেষ করে ফেললে আমাদের অ্যাভারেজ সবগুলো টপিক আমাদের পড়া হয়ে যাবে। এই তিনটা টপিক, অ্যামিবার, জীবনচক্র, সালোক সংশ্লেষণ এবং শ্বসন সম্পর্কে ধারণা, এবং হলো ব্যাকটেরিয়া ভাইরাস সম্পর্কে ধারণা, এই তিনটা টপিক ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসগুলোতে এগুলো ইনশাল্লাহ শেষ শেষ করার চেষ্টা করব। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু যদি জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন নাই?